হয়তো পরীক্ষার আগে আমার গার্লফ্রেন্ড আমাকে ছেড়ে চলে গেছে, সেটা হয়তো 3 মাস আগে চলে গেছে। এবার এই ভেবে আমি আমার এইচএসে পড়ার সময় ফোকাস করতে পারছি না। আমার হয় রেজাল্ট খারাপ হয়ে গেল, আমি বলছি না এইচএসের রেজাল্ট খারাপ মানে জীবন ধ্বংস হয়ে গেল, কিন্তু খারাপ হয়ে গেল, বা আমার কোনো সামনে একটা এন্ট্রান্স আছে, আমি যদি নিটের প্রিপারেশনের কথা বলি, সেইটা খারাপ হয়ে গেল। তারা এটাকে হ্যান্ডেল করার সময় আমি বলছি, তুমি এই জেনারেশনের জেন জি যাকে বলে, তাদের বহু ছাত্রছাত্রীর সাথে মিশছো, বন্ধুর মতো মিশছো, তুমি তাদেরকে কি বলবে? কারণ আমার বিশ্বাস যে আমাদের আজকের এই পডকাস্টটা মূলত ইয়ং যারা রয়েছে তারা কিন্তু খুব ভালোভাবে ওয়াচ করছে। এখন এই রিলেশনশিপের ব্রেকআপ, মানে রিলেশনশিপের থেকেও, মানে তুমি যেটা বলছো যখন আছে পাশে থেকে, যে ঠিক আছে এখানে সমস্যা নেই, পজিটিভই আছে, সমস্যার সৃষ্টি হচ্ছে এখন রিলেশনশিপ যেরকম বেড়ে গেছে, ব্রেকআপটাও বেড়ে গেছে। আমি দেখছি খুব বিমর্ষ হয়ে ছেলেমেয়েরা ঘুরে বেড়াচ্ছে। আমরা হয়তো এইচএসের পরে ক্রিকেট খেলে কাটিয়েছি, ফুটবল খেলে কাটিয়েছি, আমাদের কোনো সুন্দরী ব্যাচে মেয়ে থাকলে সেই ব্যাচেই দেখা হতো, তারপর বড় জোর ফোনে মিস কলও, SMS এই হতো, কিন্তু এখন তো এটা নয়। ফলে এই বিমর্ষতাটাও অনেকটা বড় লেভেলে চলে গেছে। আমরা যে শব্দগুলো শুনিনি, ডিপ্রেশন বা ইত্যাদি, সেগুলোও এখন বেড়ে গেছে। তুমি তো বন্ধুর মতো করে মিশছো, তুমি যদি তাদের জন্য কিছু বলো। আমি এইটা অনেকেই প্রশ্ন করে আমাকে, এবং এটা খুব ইম্পর্টেন্ট, এবং সত্যি এটা খুব কঠিন মানে ব্যাপার। মানে পরীক্ষার ঠিক 1 মাস আগে ধরো মেয়েটার মনে হলো যে আমি পড়াশোনায় ফোকাস করি বলে সরে গেল, বা ছেলেটার, তাতে আরেকজন হয়তো সেটাকে অ্যাকসেপ্ট করতে পারলো না, তারও সামনে পরীক্ষা, তখন সে পড়াশুনো বন্ধ করে, আর এরা মোটামুটি একই ক্লাস একই ব্যাচ এরকম ভাবেই, এবং সে মোটামুটি কান্নাকাটি শুরু করেছে, সে মানে কি হবে আমার জীবন শেষ হয়ে গেল। এবং এটার রেজাল্টে যেটা হবে আলটিমেটলি সেই পরীক্ষাটা খারাপ হয়ে গেল, সামনে যে পরীক্ষাটা, সেইটা একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। তো আমি এই জন্য এটাই সবাইকে বলি যে আমার প্রথম যেটা অ্যাডভাইস থাকে যে জীবনে একটা সার্টেন লেভেল অফ ম্যাচুরিটি না এলে ইটস বেটার যে রিলেশনশিপে না যাওয়াটা বেটার এখনও অবধি। মানে কেউ যদি মানে প্রিভেনশন ইজ বেটার দেন, সেটা আমি বুঝবো কি করে যে আমি এনাফ ম্যাচিওর কি ম্যাচিওর না, আমি বলছি মানে এই ব্যাপারটা এটা তো আমরা ম্যাচিওর হবার পর বুঝতে পারছি। হ্যাঁ, না আমাদের সময় যেটা মা বাবারা বলতো যে উচ্চ মাধ্যমিক অবধি অ্যাটলিস্ট পড়াশোনাটায় ফোকাস করো, আমি এখনও তাই বলি আমার ছাত্রছাত্রীদের যে বাবা 12 অবধি পড়াশোনাটা কর। কারণ এই 12-এর যারা আমার স্টুডেন্টরা যেহেতু ডাক্তারির দিকে যেতে চাইছে, তাই এবার তুই মেডিকেল কলেজে চলে গেলি, তারপরে তুই কিছু ভুল করলি, তোর উঠে দাঁড়ানোর সুযোগ আছে, কিন্তু এই নিটটা যদি একবার খারাপ হয়ে যায় তোকে আবার একটা বছর করতে হবে, তো এই বছরটা তুই নিটে ফোকাস দে। কিন্তু তারপরেও যে ছাত্রছাত্রীরা রিলেশনশিপে চলে গেল, ব্রেকআপ হয়ে গেল, 2 মাস পরে নিট, রিলেশনের থেকেও বেশি সমস্যা ব্রেকআপ, এবং 2 মাস পরে নিট, সে বই বন্ধ করে দিয়েছে, সে বলছে কবিতা লিখছে ফেসবুকে, বা ডিপি কালো করে দিয়েছে, ডিপি সরিয়ে দিয়েছে, স্ট্যাটাসে ডট দেওয়া। এটা খুব কমন কথা, খুব ক্লিশে কথা, তবু এটা একদম বাস্তব কথা যে আমরা এবং তুই করেই বললাম, ছাত্রছাত্রীদের যেহেতু বলছি, তুই জীবনে একা এসছিস, একা যাবি, এই পৃথিবীটায় তোকে একাই তোর দাগ কেটে যেতে হবে। মানুষ আসবে তোর সাথে, মানুষ চলে যাবে, তোকে সবসময় এটাই মাথায় রাখতে হবে যে দুঃখ আস্তে আস্তে কমে যাবে, কিন্তু এই সময়টা আর ফিরবে না। সো যাই হয়ে যাক না কেন, এটা সবসময় মাথায় রাখবি, প্রত্যেকে মাথায় রাখবি যে যদি তোর মাটি মানে পায়ের তলার মাটিটা শক্ত থাকে, যদি তুই একটা ভালো জায়গায় চলে যাস, তাহলে যখন পুরো পৃথিবী তোকে স্যালুট জানাবে, তখন এই সমস্ত দুঃখ সব ফিকে হয়ে যাবে। আমি এটাই সবাইকে সেটাই বলি সবসময় যে একটা মানুষ, একটা সম্পর্ক, অবশ্যই এগুলোর গুরুত্ব আছে, কিন্তু নিজেকে গুরুত্ব দিতে শেখ। যেদিন নিজেকে সব থেকে বেশি গুরুত্ব দিবি, যেদিন নিজে মনে করবি যে না আমি যদি এই অ্যাপ্রন পরে মেডিকেল কলেজে যাই, তখন আমার আশেপাশের সবাই বলবে যে না ছেলেটা ডাক্তার হয়েছে, সেইটার যে গর্ব, সেইটার যে অনুভূতি, তখন এই যে সাময়িক যে দুঃখ বেদনাগুলো হচ্ছে এগুলো সব ফিকে হয়ে যাবে। এবং ওই যে বললাম, তুমিও জানো আমিও জানি, আমরা একা এসছি, একা যাব, আর একাই আমাদেরকে এখানে কিছু দাগ কেটে যেতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট। মানুষ আসবে, যদি যে থাকার সে থাকবে, আর যে থাকার নয় সে থাকে না জীবনে, কিন্তু তা বলে আমরা আমাদের সব বন্ধ করে দিতে পারি না। এই থাকাটা তো এখন অনেক ক্ষেত্রে মানে শর্ত সাপেক্ষ হয়ে যাচ্ছে। মানে আমি একজনকে শুনেছি যে
তুমি ভালো রেজাল্ট করোনি, তুমি ভালো চাকরি পাবে না, সুতরাং আমি তোমায় ছেড়ে দিলাম। তাহলে সে থাকার ছিল না কখনো, যে থাকার সে সে থেকে যাবে। এবং সেই ছেলেটা বা মেয়েটা, আমি এখানে জেন্ডার স্পেসিফিক না, করছি না, না, একদম। বিতর্ক হয়ে যাবে, কিন্তু সে কিন্তু তারপরে 2-3 মাস, 4 মাস, 5 মাস কিংবা 6 মাস খুব খারাপ অবস্থায় ছিল। হ্যাঁ, এটা তো হবেই, ওই জন্যই বললাম, এটা আমি প্রত্যেককেই বলি যে যে চলে যাচ্ছে তাকে বুঝে নিতে হবে যে ও চলে যাওয়ার ছিল, সেটাকে নিয়ে বেশি ভেবে লাভ নেই। মানে যা ঘটছে সেটাকে আমি অ্যাকসেপ্ট করতে হবে। হ্যাঁ, সেটা অ্যাকসেপ্ট করতে হবে। এবং আমার যেটা কাজ, আমার আমার এই পৃথিবীতে আসার উদ্দেশ্য কি, আমি এটা সবাই আমার ছাত্রছাত্রীদের বলি, আমার কি উদ্দেশ্য, এটা অনেকে বোঝে না। সবাই ভাবে আমি কেন কেন আমার মানে জন্মালাম, কি লাভ আমার জন্য, নিজেকে প্রশ্ন করা। হ্যাঁ কেন আমি, তো আমি এই পৃথিবীতে এসেছি, কিন্তু এই পৃথিবীতে আমার কাজগুলো এমন কিছু কাজ করব যেগুলো আমি মরে যাওয়ার পরেও যেন থেকে যায়। এটা আমি আমারও জীবনের উদ্দেশ্য, আমি এটা আমার ছাত্রছাত্রীদের বলি যে এটাই প্রত্যেকটা মানুষের উদ্দেশ্য হওয়া উচিত। যে আমরা অ্যাভারেজ আমাদের আয়ু 70 বছর, 70 বছর পরে আমরা, আমাদের এই দেহ আর থাকবে না এই পৃথিবীতে, কিন্তু এই 70 বছর যে তোর কাছে সুযোগ আছে, তার মধ্যে প্রথম 10 বছর ছেড়ে দে, শেষ 10 বছর ছেড়ে দে, মাঝের যে 50টা বছর আছে এমন কিছু কাজ করতে হবে যেগুলো আজ থেকে 200 বছর পরেও সেটা নিয়ে কথা হবে। সেইটা সবাইকে মাথায় রাখতে হবে। এবং যদি এইটা আমার ছাত্রছাত্রীরা বুঝে যায় বা সমস্ত মানুষ বুঝে যায়, তাহলে কিন্তু এই যে ছোটোখাটো ব্যাপারগুলো সেগুলো অনেকটা কাটিয়ে উঠতে পারবে, কারণ সে বুঝবে যে আমার এখন অনেক কাজ করা বাকি। সুইসাইডও করছে দেখো কত মানুষ, মানে মানুষ বলতে ছোট ছোট ছেলেমেয়েরা। খুব দুর্ভাগ্যজনক ব্যাপারটা। এবং এখানে আমি বললাম যে এখানে মা বাবার রোলটাও খুব ইম্পর্টেন্ট। এখনও আমার মনে হয়, আমি আশেপাশে যা দেখি, আমাদের মা বাবারা, মানে সেটা তাদের দোষ নয়, কিন্তু আমাদের মা বাবাদেরও বুঝতে হবে যে সময়টা ইভলভ করে গেছে। এবার অ্যাকচুয়ালি মা বাবারা হয়তো আমরা যখন মা বাবা হব আমরা হয়তো বুঝবো, কিন্তু এটা না একটা সন্ধিক্ষণ ছিল। মানে এখন যারা মা বাবা তারা ঠিক আগের জেনারেশনটায়, এই ছেলেমেয়েরা পরের জেনারেশনে, এই গ্যাপটা বোধহয় কোথাও মিট আপ হচ্ছে না বলেই কিন্তু এই ঘটনাগুলো ঘটছে। এগুলোকে আটকানো যায়, এবং সব থেকে এখানে ভাইটাল রোল কিন্তু মা বাবার। মা বাবাই পারে সব কিছুকে, ব্যাপারটাকে হ্যান্ডেল। জেনারেশন গ্যাপ যেটা তুমি বলছো।